আজ আমি টপ 3 জবের উপরে ডিসকাস করবো যেগুলি আগামী 10 বছরের মধ্যে হাইস্ট পেইং জব হবে। আর এই জবগুলি কোনো এআই রিপ্লেস করতে পারবে না, তোমাদের ক্যারিয়ার সিকিউর থাকবে। তুমি যদি কলেজ স্টুডেন্ট বা আনএমপ্লয় বা জবের জন্য স্ট্রাগল করছো, তোমার জন্য এই ভিডিওটি ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও হবে। আর থার্ড নাম্বারটি সবার থেকে হাইস্ট পেইং জব হবে, তো থার্ড নাম্বারটি একদমই মিস করবে না। তো দেখো, বেসিক্যালি আমাদেরকে কোনো জব বা ক্যারিয়ার বেছে নিতে গেলে তিনটি কথা মাথায় রাখতে হবে। ফার্স্ট, প্রোডাক্ট বেসড বিজনেস। আমাদেরকে এমন একটা জব বা ক্যারিয়ার বেছে নিতে হবে যেখানে তৈরি বা ম্যানুফ্যাকচারিং হচ্ছে, কারণ কোনো এআই এসে কোনো জিনিসটিকে ম্যানুফ্যাকচারিং বা তৈরি করতে পারবে না। এআই ম্যানুফ্যাকচারিং প্রসেসকে সহজ করতে পারবে, কিন্তু সে নিজে কোনো জিনিসকে ম্যানুফ্যাকচারিং করতে পারবে না। তো এই ধরনের জবগুলি আমাদের লাইফটি সিকিউর থাকবে। সেকেন্ড হচ্ছে সেলস বেসড জব। এখানে তোমাদেরকে বেসিক্যালি সেখানে থেকে সার্ভিস প্রোভাইড করতে হবে। ধরুন আমার বাড়ির ফ্রিজটি খারাপ হয়ে গিয়েছে, তো এখানে কোনো এআই এসে আমার ফ্রিজটিকে ঠিক করতে পারবে না। এখানে আমাকে সার্ভিস সেন্টারে কল করতে হবে, তাহলে সার্ভিস সেন্টার থেকে একটা ব্যক্তি এসে আমার বাড়ির ফ্রিজটি ঠিক করবে। এখানে ফিজিক্যালি এনভায়রনমেন্টটি অনেক বেশি। এই ধরনের জবগুলি এআই এসে গেলে শেষ হবে না, বরং ফিউচারে এই জবগুলির ডিমান্ড হবে। থার্ড, ইমোশনাল লিঙ্ক জব। আমাদেরকে এমন ধরনের জব সিলেক্ট করতে হবে যেগুলি ইমোশনাল লিঙ্ক থাকবে। আমরা শুনেছি মানুষ সবার থেকে বেশি টাকা খরচা করে নিজের চাহিদার ওপর, কিন্তু না, মানুষ সবার থেকে বেশি টাকা খরচা করে নিজের ইমোশনের ওপর। কোনো ব্যক্তি দোকানে সাবান কিনতে যায়, তার সামনে যদি 100 টাকার ও 10 টাকা সাবান দেওয়া হয়, 99% মানুষ 10 টাকা সাবানটি কিনবে। কিন্তু যদি সে মোবাইল দোকানে যায়, তাহলে সে 1 লাখ টাকার মোবাইল ইএমআই কিনে নেবে। মানুষ ইমোশনের উপর বেশি টাকা খরচা করে, আর আমাদেরকে এটাকে স্ট্র্যাটেজি লিখে জব বেছে নিতে হবে। আমাদেরকে দেখতে হবে কোন জবটিতে ইমোশনাল লিঙ্ক জয়েন আছে, আমাদেরকে সেই জবটিকে সিলেক্ট করতে হবে। আমরা যে তিনটি জবের ব্যাপারে কথা বলবো সেগুলি 10 বছরের মার্কেটে হাইয়েস্ট পেইং জব হবে। প্রথম জবটি হচ্ছে ডিজিটাল সার্ভিস। ডিজিটাল সার্ভিসের মধ্যে পড়ে ভিডিও এডিটিং, ওয়েবসাইট ডিজাইন। এগুলি তোমরা শিখতে পারো, কারণ এগুলি লাইফ টাইম তক ডিমান্ড থাকবে। আর কোনো এআই এসে গেলে এই জবগুলিকে রিপ্লেস করতে পারবে না, কারণ এখন এআই এতটা ডেভেলপ হয়নি আর এত জলদিও ডেভেলপ হবে না। আর লাইফ টাইম তক এমন লোকদেরকে থাকতে হবে যারা এআই এর ভুলগুলি ঠিক করবে। তার জন্য তোমাদেরকে নিজেদের কাজে পারফেক্ট হতে হবে। আর এই ধরনের জবগুলি অনেক টাকা আছে। আমি ChatGPT থেকে ওয়েবসাইটের কোড জেনারেট করে নিয়েছি। এবারে আমি এই কোডটি কিভাবে রান করব, কিভাবে হোস্টিং করব, আর যদি কোডটিকে রান করার সময় যদি কোনো প্রবলেম হয় সেটাকে কিভাবে ঠিক করব। আমি একটা এআই সফটওয়্যারকে ভিডিও এডিটিং করতে দিয়েছি, সেই সফটওয়্যারটা আমাকে ভিডিও এডিটিং করে দিয়েছে, কিন্তু ভিডিওটার মধ্যে আমার যদি একটা পার্টিকুলার পার্ট চেঞ্জ করতে হয়, তাহলে সেই পার্টটি আমি কিভাবে চেঞ্জ করব। এআই সফটওয়্যার ভিডিও এডিটিং করাটাই সহজ হয়ে যাবে। যে ভিডিওটি এডিটিং করতে 10 থেকে 12 ঘন্টা সময় লাগতো, সেটা 1 থেকে 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তোমরা যে কোনো যে পড়ছো, তোমাদেরকে পড়ার মাঝে স্কিলটাকে গুরুত্ব দিতে হবে, কারণ ডিগ্রি তোমাদেরকে জবে এন্ট্রি নিতে সাহায্য করবে। ডিগ্রি থাকা মানে তোমরা জবে কোয়ালিফাই। তোমাদের স্যালারি ও প্রমোশন তোমাদের স্কিলের উপর ডিপেন্ড করে, না তোমাদের ডিগ্রির উপর। তোমাদেরকে পড়াশোনার মাঝে তোমাদের স্কিলটাকেও আপডেট করতে হবে। সেকেন্ড হচ্ছে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং। তুমি এমন একটা কোম্পানিতে কাজ করছো যেখানে ম্যানুফ্যাকচারিং করা হয়। লাইক তুমি একটা মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করো যেখানে মোবাইল ম্যানুফ্যাকচারিং করা হয়। এই ধরনের জবগুলো হচ্ছে ফিউচারিস্টিক জব। এখানে কোনো এআই ম্যানুফ্যাকচারিং করতে পারবে না। সে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা সহজ করতে পারবে, কিন্তু সে নিজে কোনো মোবাইল ম্যানুফ্যাকচারিং করতে পারবে না। ধরো না, তুমি একটা কল সেন্টারে জব করছো, তোমাদের জবটি অনেক তাড়াতাড়ি চলে যাবে, কারণ 10 বছরের মধ্যে অনেক কম কল সেন্টারে সার্ভাইভ করবে। আর কিছু বছরের মধ্যে এআই এতটা আপগ্রেড হবে যে তুমি এআইকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, সে বাংলা, হিন্দি, উর্দু, তেলুগু মাল্টি ল্যাঙ্গুয়েজে তোমাকে উত্তর দিয়ে দেবে। মানুষ 12 ঘন্টা কাজ করে টায়ার্ড হয়ে যায়, সে রেস্ট নিয়ে নেয়, কিন্তু মেশিন সেটা করে না। মানুষ কল সেন্টারে বসে কাস্টমারের গালি শুনে রেখে যায়, কিন্তু মেশিন রাখে না, মেশিন প্রোগ্রাম করা থাকে। এমন জব যেগুলি আগামী কিছু বছরের মধ্যে রিপ্লেস হয়ে যাবে, সেগুলিকে না ভাবাটাই বুদ্ধিমানের কাজ। আর কিছু স্কুল আছে যেগুলি বেসিক নলেজ চাই, সেগুলি কোনোদিনই রিপ্লেস হবে না। তৃতীয় জবটি ওয়ান অফ দ্য বেস্ট জব ছিল এবং 1000 বছর তকও থাকবে। এই স্যালারি হাইস্ট পেইং ক্যাটাগরির মধ্যে পড়বে। জবটির নাম হচ্ছে সেল। তুমি যদি এখন তো এই ভিডিওটি দেখছো, তাহলে এতক্ষণ ধরে আমি তোমাকে কন্টেন্ট সেল করে তোমার সময়টি আমি কিনে নিয়েছি। ইউটিউব তার জন্য আমাদেরকে টাকা দেয়, কিন্তু আমাকে টাকা দেয় না, কারণ আমার চ্যানেলটি মনিটাইজ নেই। তুমি যদি ইউটিউবে ভিডিও দেখছো, তার মানে তুমি প্রোডাক্টে বাই করছো। তুমি বাই করছো, তার মানে কেউ না কেউ প্রোডাক্টটি সেল করছে, যেটা যে কোনো ইউটিউবের রিভিউ হতে পারে বা কোনো এন্টারটেইনমেন্ট ভিডিও হতে পারে। তুমি প্রোডাক্টটি বাই করছো আর কেউ না কেউ সেই প্রোডাক্টটি সেল করছে। তুমি যদি কোনো বিজনেস স্টার্ট করো, বিজনেসটিতে সেল না করে চলবে না। প্রতিটি জবের ক্ষেত্রে সেলস জবটা থাকেই। তুমি যদি ড্রপশিপিং বিজনেসটা স্টার্ট করো, তুমি অ্যাড রান করে সেই প্রোডাক্টটি সেল করছো। কেউ এলআইসি সেল করছে, কেউ তার সার্ভিস সেল করছে, কেউ কোম্পানির শেয়ার সেল করছে। সেলস প্রতিটি জবের মধ্যে ইনক্লুড আছে। তোমার মধ্যে যদি প্রোডাক্ট সেল করে ট্যালেন্ট থাকে, তাহলে এই জবটি তোমার জন্য বেস্ট হবে। তুমি যে কোনো ক্যাটাগরিতে জব করো না কেন, তোমার নিজের স্কিল থেকে ডেভেলপ করতে হবে, নিজেকে আপগ্রেড রাখতে হবে, তাহলে তুমি ফিউচারে মান্থলি লাখে ইনকাম করে নিতে পারবে। আর যে জবগুলিতে ফিউচার নেই, সেই জবগুলিকে তোমাদেরকে অ্যাভয়েড করতে হবে। তো আশা করি এই ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পেরেছো। তোমাদের জব বা ক্যারিয়ার তোমরা নিজেই ডিসাইড করতে পারবে, তাহলে কমেন্ট আমাকে নিশ্চয়ই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই ভিডিওটিকে একটা লাইক করে দেবে।